কার্ডিও আমাদের যে হার্ট আর কি, অ্যাকচুয়ালি কার্ডিয়াক সিস্টেম বলা হয়, সেই হার্ট রিলেটেড কিন্তু প্রচুর প্রবলেমস ইন্ডিয়ানরা ফেস করছে রাইট নাও। অ্যাকর্ডিং টু WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছেন যে বাই 2022 মধ্যে আমাদের হার্ট রিলেটেড প্রবলেমে মারা যাওয়া লোকের সংখ্যা পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হবে। মানে আগামী বা পরবর্তী কিছু কালে আমাদের হার্ট রিলেটেড প্রবলেমস কিন্তু ডে বাই ডে বাড়তে থাকবে। ইনফ্যাক্ট আপনি যদি ভালো করে লক্ষ্য করেন আশেপাশে, দেখবেন হার্ট রিলেটেড প্রবলেমস কিন্তু আরও বেড়ে যাচ্ছে, রাইট? তো WHO বা ইন্ডিয়ান কার্ডিয়াক বা ICMR যেটা বলছে যে আমাদের হার্ট রেট রিলেটেড প্রবলেমস যেটা আছে এখন 35, 27, 28 এজেও কিন্তু 75, 65 ব্লকেজ নিয়েও ইয়াং জেনারেশনস কিন্তু ডক্টরের কাছে আসছে, কারণ হার্ট রিলেটেড প্রবলেমস কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে, রাইট? তার জন্য কিছু জিনিস আগে আমরা বুঝে নিই, সিম্পল কয়েকটা জিনিস। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ হার্ট? হার্ট কী জিনিস? হৃদয় কী জিনিস? হৃদয় আমাদের সবথেকে ইম্পর্টেন্ট বা ভাইটাল একটা পার্ট, যেটা আমরা সবাই জানি। হার্টে কিন্তু 97% কাজ ব্লাড রিলেটেড হয়। ব্লাডকে নিয়ে সমস্ত কাজ কিন্তু এই হার্টের মধ্যেই সঞ্চালন হয়, বা এই হার্ট কিন্তু রক্তকে সারা শরীরে পাম্প করতে সাহায্য করে। কারণ ব্লাড যদি আমাদের সারা শরীরে প্রচার বা ঠিকঠাক চালনা না হয়, তাহলে আমাদের প্রত্যেকটা কোষ কিন্তু সঠিক নিউট্রিশন পায় না। সেকেন্ড অফ অল, হার্ট আমাদের ব্রিদিং সিস্টেমেরও কিন্তু মেন একটা পার্ট। আমরা যদিও বুঝি যে ব্রিদিংয়ে আমাদের ফুসফুস কার্যকরী বা কার্যকারিতা ফুসফুসের সব থেকে বেশি, ডেফিনেটলি, বাট একটা হার্টেরও কিন্তু মেজর পার্ট থাকে ডিউরিং দিস ব্রেথ সেশন। সেটা কীভাবে? সেটা এইভাবে, আমরা জানি বা আমরা ছোটোবেলায় পড়ছি, কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত মানে দূষিত রক্ত, আর অক্সিজেনযুক্ত রক্ত মানে শুদ্ধ রক্ত। তো আমরা যখন ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট করি, আমরা ব্রিথ ইন নিই অক্সিজেন, আর ব্রিথ আউট যেটা করি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা ম্যাক্সিমাম লোকে জানেন। সেটা কিভাবে হয়? আমাদের হার্টে যখন এই কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত আসে, সেই রক্তটা কিন্তু চালনা হয়ে যায় ডাইরেক্ট ফুসফুসে, আমাদের লাংসে কিন্তু কিছু স্যাক আছে, এয়ার স্যাক আমরা বলে থাকি, অ্যালভিওলি বলে যাকে। ওই অ্যালভিওলিতে গিয়ে ওই রক্তের কার্বন ডাই অক্সাইড আমরা বার করে দিই, লাইক যখন ব্রিথ আউট করি। আর যখন ব্রিথ ইন করলাম, সেই অক্সিজেন ইনস্ট্যান্টলি ওই রক্তের সঙ্গে পাঞ্চ হয়ে যায়। তারপরে ওই রক্তটা আবার আমাদের হার্টে ফিরে আসে, এবং ওই হার্টে এসে রক্তটা সারা শরীরে আবার সঞ্চালিত হতে থাকে। তো এটাই হচ্ছে সিম্পল একটা ডায়াগ্রাম, এটাই হচ্ছে হার্টের কার্যকারিতা বা কাজ। সিম্পল একটা কাজ, কিন্তু খুবই কমপ্লেক্স ব্যাপার, কারণ আমাদের সারা শরীরে ছড়িয়ে আছে বিভিন্ন শিরা উপশিরা। এই শিরা উপশিরার মাধ্যমে, বা ধমনী আমরা বলি, ধমনী, শিরা, উপশিরার মাধ্যমে কিন্তু আমাদের ব্লাডগুলো সারা শরীরে যায়, তেমনি সারা শরীরের ব্লাড হার্টের মধ্যেও যায়। তো আমাদের আমি যদি এটাকে অ্যাজ আ পাইপলাইন বলি, ধরুন এই পাইপলাইন্স একটা পাইপের মতো হয়, এই পাইপলাইন্স দিয়ে কিন্তু ব্লাড যাচ্ছে। এবার একটা জিনিস আপনি যদি প্র্যাকটিক্যাল ধারণার সঙ্গে কোনো দিন লক্ষ্য করেন, যে আপনি ধরুন নতুন কল লাগিয়েছেন বাড়িতে বা নতুন পাইপলাইন, আপনার জলের ফোর্স কিন্তু বেশ হাই থাকবে প্রথম। কিছু মাস ইউজ করার পর দেখবেন আস্তে আস্তে জলের ফোর্স কিন্তু কমতে থাকছে, রাইট? কেন কমে? কারণ ওই পাইপলাইনের মধ্যে রাস্ট পড়তে থাকে, বিভিন্ন দূষিত কণা বা কোনো কারণে ব্লক হতে থাকে। অ্যাজ লাইক সেম, আমাদের হার্টেরও এই পাইপলাইন্স খুব এফেক্টিভ। এই পাইপলাইন্সগুলোর মধ্যে যখন ওই ব্লকেজ তৈরি হয়, মেনলি হার্টের কাছাকাছি, তখন সেটাকে বলে ব্লকেজ ইস্যুস।
এই ব্লকেজগুলো তৈরি হয় বিভিন্ন কারণে। একটা কারণ হচ্ছে দূষিত ফ্যাট বা ব্যাড ফ্যাট, রাইট? এই ব্যাড ফ্যাট বা আমরা বিভিন্ন দূষণ টক্সিনসও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকে। এক্সট্রা ফ্যাট, রাইট, ট্রান্স ফ্যাট যেটাকে বলে, ট্রান্স ফ্যাট, এই ফ্যাটগুলো আস্তে আস্তে জমতে থাকে, যার জন্য কিন্তু ব্লাড পাস করতে পারে না। এটাকেই বলে কোলেস্টেরল, আর এক ভাষায়ও বলে কোলেস্টেরল। এই কোলেস্টেরল কিন্তু হার্টের 97% রোগের কারণ হচ্ছে এই কোলেস্টেরল। আমাদের এই কোলেস্টেরলকে যতটা সম্ভব দূর থেকে, শরীর থেকে দূরে রাখতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ইয়েস, আমাদের এই কোলেস্টেরলগুলোকে কিন্তু আমাদের হার্ট বা পাইপলাইনের থেকে দূরে রাখতে হবে, তাহলেই আমাদের হার্ট রিলেটেড কোনো ইস্যু নিয়ে কোনো প্রবলেমই ফেস করতে হয় না। এক্স্যাক্টলি, সুস্থ মানুষের জন্য সাপ্লিমেন্ট আমি আগেও বলেছি, আবারও বলছি, সুস্থ অবস্থায়, কারণ আগে থেকেই যদি আমরা প্রিকশন নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা আসবেই না। তার জন্য ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড আপনাদের জন্য এনেছে একটা সাপ্লিমেন্ট, যেটার নাম হলো ফ্ল্যাক্সিড অয়েল বা ফ্ল্যাক্স অয়েল। এই ফ্ল্যাক্স অয়েল এক ধরনের অ্যালফা লিনোলেনিক অ্যাসিড থাকে। এই ফ্ল্যাক্স অয়েলের মধ্যে এক ধরনের অ্যালফা লিনোলেনিক অ্যাসিড থাকে। এছাড়াও ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে। ফ্যাটি অ্যাসিডের অনেক ধরন হয়। ফ্যাটি অ্যাসিডের মেন কাজ হলো আপনার এক্সট্রা ফ্যাট, ট্রাইগ্লিসারাইডস এবং ব্যাড কোলেস্ট্রলকে কমানো বা গলিয়ে দেওয়া, আমরা বলি বার্ন করে দেওয়া। এক্স্যাক্টলি, এটা আরামসে আপনার এই কোলেস্টেরলগুলোকে বার্ন করাতে থাকে, যার জন্য আপনার হার্টে বা আপনার এই পাইপলাইন্সের মধ্যে কোনো দিনই ব্লকেজ তৈরি হতে পারে না, রাইট? তো এটাই হচ্ছে আমাদের কাজ। প্রাইমারি অবজেক্ট ফ্ল্যাক্সিড অয়েলের প্রাইমারি অবজেক্ট আপনার কোলেস্টেরলকে জমতে না দেওয়া। যেরকম কি আমি বলে থাকি, আমাদের প্রত্যেক প্রোডাক্টের কিন্তু সাইড এফেক্ট আছে। হ্যাঁ, এই প্রোডাক্টেরও সাইড এফেক্ট আছে। কি? যদি আপনি হার্টের সমস্যার জন্য এই প্রোডাক্ট খাচ্ছেন বা সুস্থ শরীর, আপনি চাইছেন আপনার হার্ট রিলেটেড কোনো প্রবলেম ভবিষ্যতে না আসুক, তাই জন্য আপনি ফ্ল্যাক্সিড অয়েল খাচ্ছেন, এর সাইড এফেক্টস কিন্তু এটা হতে পারে, যদি আপনার স্কিনের গ্লো কম থাকে, আপনার স্কিনের গ্লো বেড়ে যেতে পারে, রাইট? অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যদি হেয়ার ফল রিলেটেড প্রবলেম থাকে, সেটাও ঠিক হয়ে যেতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ মহিলাদের জন্য স্পেশালি যদি হরমোনাল ডিসব্যালেন্স থাকে, সেটাও কিন্তু ব্যালেন্সে চলে আসতে পারে, রাইট? এই সমস্ত কিছু, এছাড়াও নার্ভ রিলেটেড প্রবলেম, এছাড়াও ডায়াবেটিক প্রবলেম যাদের আছে, তাদেরকেও কিন্তু ডায়াবেটিস বা সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে ফ্ল্যাক্সিড অয়েল। এক্স্যাক্টলি, সবকটা সাইড এফেক্টই কিন্তু পজিটিভ। আপনি খাচ্ছেন, মেন অবজেক্টিভ আপনার কমপ্লিট হচ্ছে, তার সাথে সাথে আপনার সারা শরীরে কিন্তু আরও অনেক ভালো ভালো কাজ আপনি ফ্ল্যাক্সিড অয়েলের মাধ্যমে ঘটাতে পারছেন। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, কেন? কারণ এর মধ্যে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড তো আছেই, অ্যালফা লিনোলেনিক অ্যাসিড তো আছেই, তার সাথে সাথে এর মধ্যে প্রচুর ভিটামিন ই থাকে। ভিটামিন ই আমাদের স্কিনের জন্য ভালো, রাইট? এছাড়াও এর মধ্যে ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ভিটামিন বি থাকে, কপার, প্রোটিন অ্যান্ড জিঙ্কও এর মধ্যে থাকে। এই জন্য আমরা ব্লাড প্রেশারের যারা প্রবলেমস থাকে, যাদের ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম, তাদেরকেও কিন্তু এটা নিরাময় দিতে সক্ষম। ইয়েস, এটা কি করে দেখে নিন। হেল্পস লোয়ার কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসারাইডস, আপনার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডকে কমাতে সাহায্য করে। ব্লকেজ হতে দেয় না আর্টারিজের মধ্যে। ফ্যাট ডিপোজিট, ব্লাড ভেসেলসের মধ্যে ফ্যাট ডিপোজিশনটাকে বাধা দেয়। সুগার লেভেলকে মেনটেন করতে সাহায্য করে। এছাড়াও আপনার সারা শরীরে যেরকম ফ্যাট আছে, যেমন ধরুন আমাদের পেটে, তলপেটে যে ফ্যাটগুলো জমে, সেটাকে কিন্তু বার্ন করতে সাহায্য করে। এছাড়াও আমাদের হেলদি হেয়ার, আমাদের চুলের গ্রোথের জন্য সাহায্য করে, রাইট? এছাড়াও আরও অনেক প্লাস পয়েন্টস আছে ফ্ল্যাক্স অয়েলে। ইয়েস, তাহলে ফ্ল্যাক্স অয়েল আমাদের প্রত্যেকের প্রয়োজনীয়তা আছে, স্পেশালি মহিলাদের আরও বেশি প্রয়োজনীয়তা আছে, কারণ ফ্ল্যাক্স অয়েল কিন্তু অস্টিওপোরোসিসের এগেনস্টেও আপনাকে লড়তে সাহায্য করে। এছাড়াও হট ফ্ল্যাশেস, যেটা মহিলাদের প্রবলেম, মাঝে মাঝে বেশ হট ফ্ল্যাশ আসে একটা, সেটাকেও কিন্তু প্রিভেন্ট করতে সাহায্য করে। হরমোনাল লেভেলকে বা থাইরয়েডের প্রবলেম যদি থাকে, হরমোনাল লেভেলকেও কিন্তু মেনটেন করতে সাহায্য করে
ফ্ল্যাক্স অয়েল। এছাড়াও মেনস্ট্রুয়েশন সাইকেল রিলেটেড প্রবলেমস যদি থাকে তাকেও কিন্তু নর্মাল করতে সাহায্য করে ফ্ল্যাক্স অয়েল, রাইট? তো ফ্ল্যাক্স অয়েলের প্রচুর কার্যকারিতা আছে মাই ডিয়ার ফ্রেন্ডস। ফ্ল্যাক্স অয়েল সবার প্রয়োজনীয়তা, এবং যাদের হার্ট রিলেটেড ব্লকেজ প্রবলেম আছে তাদের তো আগে দরকার, এবং সুস্থ মানুষেরও কিন্তু প্রচুর প্রয়োজনীয়তা আছে। সুতরাং যারা সুস্থ, যারা অসুস্থ, সবাই ফ্ল্যাক্স অয়েল কিন্তু ডেফিনেটলি খাবেন। ফ্ল্যাক্স অয়েল খেলে কিন্তু আপনি প্রচুর লাভ পাবেন, আর হার্ট রিলেটেড প্রবলেম ভবিষ্যতে আপনাকে কোনো দিন ফেস করতে হবে না। ইয়েস, আজকাল আমাদের এই সাপ্লিমেন্ট খেতে হয় কারণ আমরা এই নিউট্রিশনটা কিন্তু বা এই ফ্যাটি অ্যাসিডসগুলো কিন্তু খাবারের মধ্যে থেকে পাই না। সুতরাং আমাদের ডিপেন্ডেন্ট থাকতেই হবে সাপ্লিমেন্টেশনের উপরে। ইয়েস, কারণ পৃথিবীর সমস্ত উন্নতিশীল দেশগুলো কিন্তু 96% পপুলেশন সাপ্লিমেন্টের ওপর ডিপেন্ডেন্ট। আপনাকেও কিন্তু সাপ্লিমেন্টের ওপর ডিপেন্ডেন্ট হতে হবে। ডিউ টু আমাদের পপুলেশন বলুন, আমাদের উন্নতি বলুন, এর জন্য কিন্তু আমাদের খাবারের মান কিন্তু ডিগ্রেড হয়ে যাচ্ছে ডে বাই ডে। দ্যাট ইজ ওয়াই আমাদের সাপ্লিমেন্টের কাছে যেতেই হবে। হ্যাঁ, এটা কিভাবে খেতে হবে? 2 to 3 ক্যাপসুল ম্যাক্সিমাম পার ডে আফটার মিল। খাওয়া দাওয়ার পরে আপনাকে 2 থেকে 3টে ক্যাপসুল পার ডে খেতে পারবেন, রাইট? আশা করি এই ইনফরমেশনটা আপনার জন্য হেল্পফুল হলো। আমরা পরের দিন আসবো নতুন একটা প্রোডাক্ট নিয়ে, যেটা হার্ট রিলেটেড মধ্যে হবে বা আমাদের কার্ডিও কেয়ার সেকশনের মধ্যে আসে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েলথ।